গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মেজিয়াতে এক ফ্যাক্টরির উদ্বোধনে যে বললেন যে কারখানা গেটে যদি কেউ গুন্ডামি করে তাহলে তাকে আমরা শাস্তি দেবো, কারখানা গেটে তালা পড়লে আমরা ভেঙে দেবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে সবিনয়ে বলি, আজকে নিয়ে 358টা দিন। আজ 18 জুলাই 2026, আজকে নিয়ে 358টা দিন। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 2600 শ্রমিক আজও অন্যায় অবৈধভাবে কাজ হারা বেকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, আপনি আমাদের সঙ্গে 4 বার দেখা করেছিলেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতন ব্যস্ত মানুষ আমাদের সময় দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো গোটাটাই জানেন যে কেমন করে জনপ্রতিনিধি এই কারখানা ম্যানেজমেন্টের সঙ্গে সেটিং করে এই 26টা ছেলেকে কাজে ঢুকতে দিল না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো গোটাটাই জানেন তৎকালীন তৃণমূলের কোন নেতা এই কারখানা ম্যানেজমেন্টের কাছে মানলি নিয়ে এই 26টা ছেলের ভবিষ্যৎটাকে বিক্রি করে দিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো গোটাটাই জানেন যে আজও জনপ্রতিনিধি কীভাবে কারখানা ম্যানেজমেন্টের পা ধরে তাদের পোষা কুকুরের মতন তাদেরকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো জানেন যে কীভাবে জনপ্রতিনিধি পয়সার বিনিময়ে 26টা অসহায় শ্রমিকের ভাগ্যটা বিক্রি করলেন। কেন আপনি হস্তক্ষেপ করছেন না? আজকে আমরা কারখানা কেটে বসে আছি মাননীয় মুখ্যমন্ত্রী। এই গাছতলাটায় 358 দিন ধরে আন্দোলন চলছে। 26টা শ্রমিক খেতে পাচ্ছে না, তাদের পরিবার আজকে একটা অনিশ্চয়তাতে ভুগছে। এই কারখানার অন্দরে যে শ্রমিকরা কাজ করে তারা কেউ ডাস্ট অ্যালাউন্স পায় না মাননীয় মুখ্যমন্ত্রী। তারা সমকাজে সমবেতন পায় না, সিএলসি রেট পায় না, তারা বেতন চুক্তির আওতাতে নেই, তারা গ্রেডেশনে নথিভুক্ত নয়, তারা অবসর পর গ্যাচুটিটুকু পায় না। সেটার জন্য আমাদেরকে লড়াই করতে হয়, ভূমি রক্ষা কমিটিকে লড়াই করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কেন হস্তক্ষেপ করছেন না? 26টা অসহায় শ্রমিককে কেন কাজটা ফিরিয়ে দিচ্ছেন না? আপনি তো জানেন যে স্থানীয় জনপ্রতিনিধি ম্যানেজমেন্টের পুষে রাখা। আপনি তো জানেন জনপ্রতিনিধি ম্যানেজমেন্টের বিশেষ বন্ধু তাদের পা ধরে পড়ে থাকে। তাহলে আপনি যখন নতুন কারখানা উদ্বোধন করছেন, নতুন কারখানা শিলান্যাস করছেন, বলছেন যে কারখানা গেটে যদি কেউ গুন্ডামি করে তাদেরকে আমরা জেলে ভরে দেবো, তাহলে 26টা শ্রমিককে হাতজোর করে বলছি 26টা শ্রমিককে কেন কাজ ফিরিয়ে দিচ্ছেন না? আপনি যেমন মেদিনীপুরের মাটির সন্তান, আপনি গর্ব ভরে বলেন যে আমি মেদিনীপুরের ছেলে। আমরাও গর্ব ভরে বলছি যে আমিও দুর্গাপুরের মাটির সন্তান। আমি সেই পরিবারের সন্তান যার বাপ দাদুর ত্যাগের উপর দুর্গাপুর শহরটা দাঁড়িয়েছে। আপনাকে সবিনয় বলি মাননীয় মুখ্যমন্ত্রী, যতদিন না 26টা ছেলে সবেতন কাজে ঢুকছে, লড়াইটা কিন্তু আমরাও ছাড়ব। লড়াই জারি নর্থ সহ দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।